কি ভাবছেন? আমাকে এতটা বিমর্ষ কেন দেখাচ্ছে? আসলে আমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। না, আসলে আমার অপরাধ হচ্ছে আমি গরিব। আর গরিব হয়ে স্বপ্ন দেখেছিলাম। আর গরিবের স্বপ্ন দেখাটা তো সবথেকে বড় বিলাসিতা, তাই না বলুন? কিছু বুঝতে পারছেন না, না? কি বলছি? চলুন একবার শুরু থেকে শুরু করা যাক। হ্যাঁ? তুই গায়ক হবি? তোর বাবা তো লোকের বাড়ি বাড়ি খবরের কাগজ দেয়, তাই না? একেই বলে বামন হয়ে চাঁদ ছোঁবার স্বপ্ন। আরে গান এত সহজ না রে। তোর মতো হাজার হাজার ছেলে অরিজিৎ সিং হওয়ার স্বপ্নে খিদে চেপে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এসব মাথা থেকে বের কর। এই গান টানের ভূত মাথা থেকে নামিয়ে কয়েকটা ভালো চাকরির ইন্টারভিউ দে। অ্যাটলিস্ট বেকার হয়ে ঘুরতে হবে না। সত্য সব। কি হয়ে গেল? স্বপ্ন ভেঙে চুরমার? ব্রেকআপ করে দিলে স্বপ্নের সাথে? ব্যাস, এতটুকুই? হ্যাঁ, আমি জানি এই অপমানগুলো সত্যি আত্মবিশ্বাসকে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায়। কিন্তু একবার ভেবে দেখো তো, এই অপমানগুলো কি তোমার স্বপ্নের চাইতেও বড়? আমি নিশ্চিত ওগুলো বড় নয়। হ্যাঁ, এটা ঠিক। তুমি কোনোদিন অরিজিৎ সিং হতে পারবে না। তেমনি এটাও ঠিক, অরিজিৎ সিং কখনো কিশোর কুমার হতে চায়নি। তেমনি আবার জুবিন নটিয়ালও কখনো উদিত নারায়ণ হতে চায়নি। আবার বিশাল মিশ্রাও কখনো জগজিৎ সিং হতে চায়নি। এরা প্রত্যেকে নিজের পরিচয়ে পরিচিত হতে চেয়েছে। তোমার কি মনে হয়, এই অরিজিৎ সিং, বিশাল মিশ্রা, জুবিন নটিয়াল এদের জীবনে কখনো কোনো বাধা আসেনি? হ্যাঁ, এসেছে, বারংবার এসেছে। এদেরকে একাধিক মানুষের কাছ থেকে অপমানিত হতে হয়েছে, কিন্তু এরা সেই অপমানটাকে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে আর বিশ্বাস করেছে ওদের স্বপ্নটাকে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা জীবনে একটা সঠিক স্টেজ পাওনি, কিন্তু একটা ট্যালেন্ট পেয়েছো। হাতে দামি মাইক পাওনি, কিন্তু কণ্ঠে ম্যাজিক পেয়েছো। নামি কোনো মিউজিক স্কুলে ভর্তি হতে পারোনি, কিন্তু মনের মধ্যে রয়েছে একটা মেলোডি স্কুল। তাই আর অন্ধকার ঘরকে স্টেজ না বানিয়ে, ইয়ারফোনকে মাইক্রোফোন না বানিয়ে, চোখ বন্ধ করে অডিয়েন্স কল্পনা না করে সময় এসেছে নিজের স্বপ্নকে সাহস দাও। কারণ সফলতার আকাশে পাড়ি দেওয়ার এটাই সঠিক সময়। তুমি কি ভাবছো এই লড়াইয়ে তুমি একেবারে একা? না, তোমার এই কঠিন লড়াইটায় তোমার সাথে রয়েছে ট্যাপ স্টুডিও, যেখানে একজন প্রতিভাকে তার পোশাক, ব্যাংক ব্যালেন্স বা ইনস্টাগ্রামের ফলোয়ার দিয়ে জাজ করা হয় না। এখানে একজন প্রতিভাকে শুধুমাত্র তার প্রতিভার দ্বারাই জাজ করা হয়। আর তাই সবকিছু ভুলে নিজের স্বপ্নকে একটা হাই ফাইভ দিয়ে এখনই নিজের পছন্দের একটা গান ট্যাপ স্টুডিওর নাম্বারে পাঠিয়ে দাও। আর তারপরে দেখতে থাকো ম্যাজিক। কারণ গরিবের স্বপ্ন পূরণ এবার হবেই। কারণ স্বপ্নটা তো হাতের মুঠোয়